দুটি গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে তুমুল আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন জাতীয় নির্বাচন পণ্ড হলে সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে বলে গুঞ্জন উঠেছে। আবার অনেকেই রাখাইনের মানবিক করিডর ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর আঁতাত রয়েছে বলে প্রশ্ন তুলেছেন। এসব আলোচনা আর গুঞ্জনের ইতি টেনে দিলেন সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দিন দৌলা। সোমবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক ব্রিফিংয়ে মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই। রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। সবসময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। বন্দর করিডোর নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে নাজিম বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না। সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই। সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে তা সত্য নয়। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, আরাকান আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। আপনারা যেটা গণমাধ্যমে দেখছেন সেটার সঠিকতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রয়েছে। আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। আলোচনার এক পর্যায়ে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এমন গুজবের কোনো ভিত্তি নেই। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই, এমনকি এই বিষয়ে আমাদের অভ্যন্তরেও কোনো আলোচনা হয়নি। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। দেশের সব রাজনৈতিক দল ও পক্ষগুলোর মুক্ত সমর্থন পেলেই কেবল একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। সে লক্ষ্যে পৌঁছানোর আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে কুৎসা রটানোর মিশনে নেমেছে একদল অসাধু নেটিজেন। খুব দ্রুত তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে দেশে নিত্য নতুন অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।